নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, তাই অনেক সময় পর্যন্ত ঘুমিয়েছি, অনেকক্ষণ আগেই উঠেছি। এখন এই যে বিছানা উঠাবো। আজকে আমাদের বিছানাটা ধুয়ে দেওয়া দরকার ছিল, কেননা এখনো নোংরা আছে, কিন্তু আজকে ধুয়ে দিব না, কারণ এই ঘরের কাজ এখনো শেষ হয়নি। আজকে যদি ধুয়ে দেই দেখা যাবে কি বাবা আবার নোংরা করে ফেলবে, আর এগুলো তো সব ঢাকা ঢুকিয়ে আছে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই। খেয়েছিস সকালে? হ্যাঁ খেয়েছি, রুটি খেয়ে এসেছি আমি। আজকে সকাল সকাল রুটি খেয়েছি, আর আজকে তো আমার প্রাইভেট নেই, আর খুব ভালো লাগছে। তো আজকে আমি সারাদিন ফ্রি আছি, শুধু ফ্রি, কোনো কাজ নেই আমার আজকে। আলোয় রোদ উঠছে, কালকে একটু ওয়েদারটা খারাপ ছিল, আজকে আবার রোদ উঠে যাচ্ছে। আর এখনকার না বৃষ্টি হলো, তারপরের দিন রোদ উঠে গেলে এত গরম লাগে, হেভি গরম লাগছে এখন এই সকালবেলায়। দুপুরে না জানি কেমন লাগে। ভালো করে আগে গুছিয়ে নি। তোর কভার কোথায়? আমি কালকে ধুয়ে দিয়েছি, কভারটা কারণ শ্যাম্পু করেছি তো সেজন্য। তাই দিয়ে দিয়েছিস? ভালো করেছিস। আজকে বাবা একটা এগুলো যেন কি বলে, না কাঁঠাল, কচু কচু তো কত নিয়ে এসছে, সেটা বসে বসে আমি আর মা বাড়ছি। আজকে আমাদের ইচড় চিংড়ি হবে। এটাকে বাংলাদেশে তো কচুই বলে, ইন্ডিয়াতে ইচড় বলে। তো প্রায় বাসা শেষ, এই যে এতগুলো কোষা বেরিয়েছে, আর এই যে এক বল হয়ে গেছে। সবগুলো আজকে রান্না হবে না, অল্প কিছু রান্না হবে, রান্না করবো। আর ওইখানে কতগুলো রেখে দিয়েছে, এগুলো মনে হয় আর বাছা হবে না আজকে। এগুলো আর বাছা হবে না। এই যে দুজনে মিলে বাছাবাছি করছে। এখানে আবার ফ্যান লাগিয়েছে, ফ্যানের শব্দ কিছু শোনাই যাচ্ছে না। আর একদিন কলকাতায় রান্না করেছিলাম, এগুলো সহই রান্না করেছিলাম। এগুলো খায়, অনেকেই খায়। এই যে একবার মাতাদিদের বাড়িতে খেয়েছি, এই যে ভিতরের যে এইটা আছে না, এই যে এই হলুদটা, এটা একেবারে লাগছিল, এই একেবারে শক্ত হয়ে গেছে, হচ্ছিল না, গোল ছিল না। এটা তো নরমই আছে, গলে যাবে, কিন্তু তো আমরা ফেলে দিচ্ছি, এগুলো আমরা খাই না, কিন্তু না খেলেও চলে। হচ্ছে। আর এই যে এখান থেকে কয়েকটা খোসা নিয়ে আমি অ্যালোভেরা গাছের গোড়ায় দিয়ে দিব। অ্যালোভেরা গাছের খুব যত্ন চলছে, কিন্তু অ্যালোভেরা গাছগুলো কালার চেঞ্জ হয়েছে। আগে এই যে এই এরকম কালার ছিল, এখন এই যে সবুজ কালার হচ্ছে। এখানে দিয়ে দিই। এত যত্ন করছে, আর এটার বসকাই দিছে কে? এটাকে কি জানে, যে এখানে একটা দুইটা ডালি তো ভেঙে ফেলছে, এটার জীবন শেষ। তাহলে আমি এখান থেকে আবার নিয়ে একটু এখানে লাগিয়ে দিব। এগুলো এক কোনায় লাগাইলি কেন? এটা কোনায় ছিল। আর যে এইখানে যে বাবু এগুলো করেছে, প্রতিদিনই জল দেয়। আর এই যে এইখানে জল নাই, তুই কেন মুছছিস? তো ওই যে বোনা এখন জলটা মুছছে, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হবে। এই যে দেখুন রোজ একই কাজ করছে। এই জায়গাটা কালকে মা হচ্ছে ভালো মনে পরিষ্কার করে দিয়েছে, মানে বালি যা ছিল আমি করেছি, এখন আবার সেই বালি বালি হয়ে গেছে, যে জল ভর্তি পুরো। এখন আবার এগুলোকে পরিষ্কার করতে হবে। আর এই যে বোনা এদিকে মুছে, না শুকানো পর্যন্ত তো আবার ঝাড়ু দেওয়া যাবে না। হ্যাঁ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে একটু জল আছে, হ্যাঁ একটু পুছে নে। এটা দিয়ে পুছলে কাজ হবে না, ওই যে কাপড়টা দিয়েও পুছতে হবে, কারণ এখানে অনেক জল। ওই যে ওখানে জল, ওই জলটাও পুছে নে। হ্যাঁ ঘর মোছামুছি করাতে লেগে গেছি। আজকে আমি করতে চেয়েছিলাম না, ভেবেছিলাম আজকে আমি করব না, মানে এখন আমি স্নান করতে চলে যাব, কিন্তু দিদি কি জানি একটা কাজ করবে, তাই আমাকে বলছে একটু মুছে দিতে। তো তাই একটু আমাকে বাধ্য হয়ে মুছতে হচ্ছে। একবার এখানে পরিষ্কার করা হয়ে গেছিল, তারপরে বাবা এই যে এখানে এসে জল দিয়েছে, তারপর আবার পরিষ্কার করা হয়েছে। নাহলে এতক্ষণ আমার প্রায় অর্ধেক ঘর মুছে হয়ে যেত। তাই এখন আবার মানে এক কাজ দুবার করে করতে তো টাইম লাগেই। তারপরে যখন জল দিয়ে নোংরা করেছে, তখন বালি এসেছে, বালিগুলোকে পরিষ্কার করে তারপরে যে মপটা দিয়ে মুছছি। ঠিক আছে, এখন আবার দুবার করে মুছতে হবে, কারণ এখানেও বালি বালি রয়ে গেছে। ওই দিন আমগুলো পেরেছিল, 2টা কাঁচা আম, কিন্তু ওই দিন আর মাকে নি, আজকে মেখেছে। আজকে একটা আম পেকে গেছে, একটা আম কাঁচা রয়ে গেছে, পাকাটাই করে ভক্ত হয়ে গেছে। বেশি একটা লাগছে না, টক লাগছে না, তার জন্য একটু দিয়েছে, তেঁতুল দিয়েছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বেশি একটা ঝাল হয়নি, টক টক থাকলে ভালো লাগতো। একেবারে পাকা আম খেলে যেমন লাগে তেমনই হয়েছে। আমি পাকাটা দিতে চাইনি, তাহলে দিলি মায়ের জন্য বাধ্য হয়ে দিতে হয়েছে আমাকে। আচ্ছা তাহলে খা।
এসেছি আর এসে এই যে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করছি, সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি প্রায়। তো কখন স্নান করে এলি? এই মাত্র এলাম, তাই ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে করে নিচ্ছি, নাহলে আবার টাইম পাবো না, আবার এক সপ্তাহ পরে করতে হবে এখন সবকিছু। হ্যাঁ, এই কয়দিন তো যা তা অবস্থা ছিল সেগুলো তো আপনারা ভিডিওতে দেখেছেন। এখন একটু আরেকটু দেখিয়ে দিই। এগুলো সব এখন পরিষ্কার করবে বোনা, পরিষ্কার করে আজকে হয়তো পুজো করবে, তাই না? আর এই যে সব কিছু নামিয়ে নিয়েছে উপর থেকে, তারপরে গিয়ে হচ্ছে পুজো করবে। ঘরে তো বসেছিলাম, হঠাৎ করে ধুমধাম শব্দ শুরু হয়েছে, বাইরে বেরিয়ে দেখি কি জোর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে খুব অল্প অল্প। আর আম তো কুকুরাতে এসেছি, আম পড়েছে কিনা শব্দ পেয়েছি, এখন গিয়ে দেখি আম কোথায় পড়েছে। তোর পিছন পিছন আমি ছুটে এসেছি। তো এই যে পাওয়া গেছে, কিন্তু এটা কাঠবিল্লিতে খেয়ে ফেলেছে, এটা তো আর ঘরে নিয়ে আর কি হবে, এটাও কাটা হবে না, খাওয়া হবে না। এইবারে কাঠবিল্লি গুলো সব খেয়ে নিচ্ছে আমাদের। পেরে ফেলতে হবে, বেশি ধরেনি, যখন ছোট ছিল তখন একদম আমরা খুঁজে পাইনি। কিন্তু ফেলে দিলি কেন আমটা নি? বাবারে বাবা, তাড়াতাড়ি ঘরে চলে যাই, না হলে মা বকা খিচুড়ি করবে, মা ঝাড় হলে বকা দেয় বাইরে থাকলে। চাও 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 থেকে দৌড়ে ঘরে চলে এসেছি, আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে একটু পরে পরে চমকাচ্ছে, আর মানে গ্রুম গ্রুম শব্দ হচ্ছে। আর বাবা তো একটু আগে এই যে এখানে জল দিয়েছে, জল দেওয়ার জন্য পুরো এখানটা আবার বালি বালি হয়ে গেছে, ভিজে গেছে, এই যে এখানটা ভিজে গেছে, এখানটাও ভিজে গেছে। তাই আমি একটা স্যান্ডেল নিয়ে এসেছি, স্যান্ডেল পরে হাঁটছি, কেননা বালিতে না পায়ের মানে আঙুলের এই যে ফাঁকা দিয়ে ঢুকে যায়, ওখানে কেমন জানি কিচকিচ করে, তার জন্য আমি স্যান্ডেল পরে যাচ্ছি। দেখতে না ওই যে দুপুরে যে আম ভর্তা করা হয়েছিল, সেই আম ভর্তা তো আর পুরাটা খাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি সেটা একটু যে খেয়ে আসবো, মানে খেয়ে আসবো না, নিয়ে আসবো, বসে বসে খাবো। জানি আর বাহিরে মনে বৃষ্টিটা আস্তে আস্তে একটু কমছে, আর আরেকটু সময় যদি বাইরে থাকতাম তাহলে ভিজিয়ে যেতাম। আর যা হাও জোরে জোরে বাতাস দিচ্ছে, আজকে মনে হচ্ছে ওয়েদারটা খুব ভালো হয়ে গেল। হ্যাঁ, দুপুরবেলা খুব গরম ছিল, তাই না? আজ সকালবেলা থেকে মানে বৃষ্টি হওয়ার পরে অতটাও ঠান্ডা লাগছে না, আর একটু ঠান্ডা হলে কিভাবে ঠান্ডা লাগবে? জানালা টানালা সব বন্ধ করে দিয়েছি, তার মধ্যে ফ্যানও বন্ধ, তাহলে কিভাবে তুই বাতাসটা পেতে যায়? তুই জানালাটা খোল দেখবি, তাহলে 2 মিনিটে তুই ঠান্ডা হয়ে যাবি। নিয়ে আয় যা। আম ভর্তাটা নিয়ে এসেছি, আর এসে দেখি দিদি ওই যে জানলা খুলে দিয়েছি, একটু দেখা, আর ওই যে ভালোই বৃষ্টি হচ্ছে, বাহিরে বিদ্যুৎও চমকাচ্ছে, ঠিক না? হ্যাঁ, একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছে, আর কি সুন্দর বাতাস দিচ্ছে, মানে বিদ্যুৎ যখন চমকাচ্ছে দেখতে পুরো একটা দিনের আলোর মতো হয়ে গেছে, আর খুব গুরুম 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 শব্দ হচ্ছে। এখন বসে বসে এটা খাবো, এটা খেলে না জিহ্বার মধ্যে কেমন যেন একটু লাগছে, বুঝতে পারছি না কেন এরকম লাগছে, তো খাই। ভালোই লাগছে, আবার ভালোই লাগছে। আবার যেই আমটা পাকা ছিল সেই আমটা তো মানে যেই গাছের আম, সেটার মধ্যে গাছে অনেক আঁশ বেশি, তো তাই আঁশগুলো জিহ্বায় লাগছে, বুঝতে পেরেছি আমি ব্যাপারটা। রহস্য উদ্ঘাটন করতে পেরেছিস? হ্যাঁ, আর ওই গাছের আমে এমনিতে পাকলে খাওয়ার পরে খুব আঁশ, আর বাইরে এখনো যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঘরটা ঠান্ডা চমকাক। এতক্ষণ তুই গরম 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 করছিলি, এখন একটা জানালার পার্ট খুলেছি, শুধু একটা পার্টি খুলেছি, তাতেই বাইরে হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে। খাই বসে বসে, আর একটু না খেতে আমার দাঁত টক হয়ে গেছে, আমার দাঁত খুব টক হয়ে যায়। গিলে গিলে খা, গিলেই তো খাচ্ছি, চাওয়াচ্ছি না তো। ঠিক আছে। আমের ভর্তা খেতে খেতে আমার একটু কফি খেতে ইচ্ছে হলো, তো আমি কফি মানে বানানোর জন্য গরম জল বসাতে এসেছি। মানে আমি এখানে কয়েকবার এখান দিয়ে এসেছি, আবার ঘরে গিয়েছি, আবার এসেছি, এসে দেখি যে এখানটায় এই পুরো জলে পড়ে চিকচিক করছে। আমি হঠাৎ করে থেকে বলি এই জলটা কোথা থেকে এলো, এই নিচটাও পড়ে গেছে, এখানটাও পড়ে গেছে, হয়তো উপর থেকে কিছু একটা হয়েছে, বাতাসে কি ঝড়ের মধ্যে টিন উড়ে গেল নাকি, হয়তো উড়ে গেছে নাকি, উড়েও যায়নি, মানে ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে। এত জল বেশি গেল, মানে এখানটা কিন্তু জল পড়ে না, আজকে যে কি পরিমাণ জল পড়েছে। এই যে এখানটা দেখ, এই যে এইখানটাও, এই চেয়ারটাও ভরে গেছে, এটাও ভরে গেছে, যে এখানটাও টেবিলও ভরেছে, তো বুঝতে পারছি না কি হয়েছে। যে ফ্যানটায় দেখা, ফ্যানটার মধ্যেও জল জমে রয়েছে মনে হচ্ছে, তো কিভাবে আসলো বুঝতে পারছি না। এখন বাবাকে ডেকে দেখাবো কি হয়েছে না হয়েছে, দেখে নিয়ে। তো
কফি বানিয়ে নিয়ে এসেছি, দিদি আর মাঠটা খাওয়া শেষ। এখানে আমি 2টা কাপ খুঁজে পেয়েছি, আর কাপ খুঁজে পাচ্ছি না। কাপ বের করে নিতে পারতাম, কিন্তু বের করলে সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার রাখতে হবে, তাই মা বকা দিতে পারে, তাই মানে ঘরের কাপ দিয়েই খাচ্ছি আর কি। আর আজকে না আমি চিনি দিয়েছি, দিদি বললো কি মানে প্রতিদিন যে পরিমাণ চিনি দেই সেই পরিমাণ চিনি দিয়েছি। দুধ দিয়েছিস? হ্যাঁ একটু দিয়েছি, তো প্রতিদিন যে পরিমাণ চিনি দিই সেই পরিমাণই চিনি দিয়েছি। দিদি বলছে যে আজকে একটু তেতো তেতো বেশি লাগছে, হয়তো বা আজকে আমি একটু যে লাল চিনি দিয়েছি তো তাই কি চিনিটাও মিষ্টি কম হয়েছে নাকি বুঝতে পারছি না। তখন আমি বসে বসে কফিটা এনজয় করি, কিন্তু বাতাসটা চলে গেছে, বাতাসটা থাকলে খুব ভালো হতো, বাতাস দেখতাম আর কফিটা বসে বসে এনজয় করতাম। তুই বাতাস কিভাবে দেখতি রাতের অন্ধকারে? তো তবু তো গাছপালার নোর তো হাওয়া তো বোঝা যেত নাকি। হ্যাঁ, তো এখন খাওয়া দাওয়া করে ভাবছি একটা গল্পের বই পড়তে বসবো। তো খাওয়া দাওয়া করে বলে কি কফিটা খেয়ে চলে এসেছি, এখন মশারি টাঙিয়ে শোবো। আর মা আজকে যে দুপুরে এঁচড় বল কি, হ্যাঁ এঁচড়ই তো, এঁচড়ের তরকারি রান্না করেছে। এত অল্প লবণ দিয়েছে যে অত একটা ভালো লাগেনি, মানে লবণ দিয়ে খেতে ভালোই লাগছে, কিন্তু লবণ দিয়ে একেবারে রান্না করলে বেশি ভালো হতো। কিন্তু আজকে আবার অনেক অনেক চিংড়ি দিয়েছি। এর আগের দিন যখন রেঁধে ছিল, যখন দিদিরা ছিল না, তখন হেভি হয়েছিল খেতে। তো এখন মশারি টাঙিয়ে শুয়ে পড়ি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।